এই যে বন্ধুরা আজকে বানাইলেছি চানার ডাইল। তো চানার ডাইলটা দেখেন সিদ্ধ করে আগে রেখা দিছি। সিদ্ধ করার পরে একটা কড়াই বয়াই দিছি। কড়াইটা গরম হওয়ার পরে সরষের তেল দিছি। আমি সরষের তেলে খাই, রিফাইন তেল খাওয়া ভালো না। আর আমার বাবার বাড়িতেও সরষের তেল, ওই সবসময় সরষের তেল প্রেফার করি। তো এই যে কড়াইটা গরম হওয়ার পর সরষের তেল দিয়ে এলাম। সরষের তেলের মধ্যে প্রথমে একটা শুকনা লঙ্কা দিয়ে লেছি, পরিমাণ মতো দিবেন যার যতটা দরকার। এরপরে গরম মশলার মধ্যে শুধু গোটা গরম মশলার মধ্যে দারচিনি, কদ্দুরা আর 2টা এলাইচি দিয়ে এলাইছি। এলাইচি গরম হওয়ার পর আদা কুচি, কারি পাতা, তারপর পাঁচফোড়ন, এরপরে টমেটো, এরপরে দিয়ে একটু জিরা ধনিয়া গুঁড়া দিয়ে লাইছি। বাইটটা দিলে আরও স্বাদ লাগে। টমেটো ও দিয়ে এলাম। তারপরে হলুদ, লবণ তো অলরেডি ডাইলও দেওয়া হয়ে আছে। আর টমেটোটা গলার লেগে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সেটা বালা করে এটা কষাইলাম। কষাইয়া সেটা সবটা ভিডিওতে দেখানি হয়েছে না, সবটা বালা করে কষাই। এরপরে এই যে সিদ্ধ ডাইলটা দিমু। ডাইলা দিয়ে সেটা ভালো করে ফুটলে, টক বগাইয়া ফুটলে পরে ধনিয়া পাতা, অনেকে গরম মশলা দিয়ে খান, তো এমন ধনিয়া পাতা দিয়েও খাইতারেন বা কসুরি মেথি দিয়েও লামাইতেন পারেন। আজকে আমি ধনিয়া পাতা দিয়া লামাইলাম চানার ডাইল। এই যে না চানার ডাইল হয়ে গেছে। তো এমন কে কে খাইছেন কমেন্ট করবেন, আর না খাইলে এক্ষুনি বানান, দেখবেন খুব টেস্ট খাইতে।